খালি কি করি বলে এই মারবো তোকে মারবো পাকড়া। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আগের দিনের ভিডিওটা শেষ করেছিলাম লুচি, আলুর দম আর পায়েস, মানে পুলির পায়েস দিয়েই। আর আজকের ভিডিওটা শুরুও করছি আমি সেম জিনিস দিয়ে। এটা অবশ্য তার পরের দিনের ভিডিও, তো তার জন্য কিন্তু সকালে দেখো বাসিটা খাচ্ছি, আর বাসিতে কিন্তু বেশি মজা খেতে। তো যাই হোক, চলো আজকে তোমাদের সাথে যে রান্নাটা করছি এটা কিন্তু একটা ফুল রেসিপি তোমরা পাবে, বাট আজকে তোমাদের সাথে জাস্ট হালকা একটুখানি টাচ আপ করে দিচ্ছি যে কী মানে কী রান্নাটা করছি আর কি। তো এখানে দেখতেই পারছো মশলা নিয়ে নিয়েছি, বাট এই মশলাটা কী নিয়েছি না নিয়েছি সেটা কিন্তু এখন বলছি না, এটা কিন্তু একদম সারপ্রাইজ থাকবে। যখন রেসিপিটা শেয়ার করবো তখনই তোমাদের সাথে শেয়ার করবো একবারে। তো এখানে মাছের মধ্যে লবণ হলুদ লাগিয়ে রেখেছিলাম, আর ফ্রিজের মাছে না অনেকক্ষণ আগের থেকে লবণ হলুদ যদি না লাগিয়ে রাখা যায় তাহলে মাছটার মধ্যে লবণ লবণ ঢোকে না। তো তার জন্য কিন্তু আমি অনেকটা আগের থেকে আমি মাছের মধ্যে লবণ হলুদ লাগিয়ে রেখে দিয়েছিলাম। আর মাছের মধ্যে ডিম ছিল, দেখতেই পারছো একটা পিসের মধ্যে ডিম লেগেও আছে। এরকম কিন্তু ডিমওয়ালা মাছ খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো আমি একে একে এখন সব মাছগুলো ভেজে নিচ্ছি, আর সামান্য একদমই সামান্য একটু তেল পটকা রয়েছে আর কি। তো এটা দিয়ে আজকে বেশি কিছু করা হবে না, জাস্ট একটুখানি আলু ভাজা করা হবে। তো ওই আলু ভাজার মধ্যে তেল পটকাটা দিয়ে করবে, তো সেটা করবে দিদি। তো এটা হচ্ছে রান্নাটার লুকটা একটু দেখালাম, বাট পুরো ডিটেলস রান্নাটা তোমাদের সাথে অন্যদিন শেয়ার করব রান্নার ব্লগেই। তো এখানে দেখো, এখানে দিদি জাস্ট অল্প করে কালো জিরা আর লঙ্কা ফোড়ন দিয়েছে, আর এখন পেঁয়াজটা দিয়ে দিচ্ছে। এটা পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে পরেই ডুমডুমো আলু কেটে রেখেছে, এটা চাইলে পরে কিন্তু আলু ভাজার মতন করেও করা যায়, কিন্তু আলু ভাজার থেকেও না এইরকম ডুমডুমো আলুটা করলে পরে ভালো লাগে খেতে বেশি। তো তার জন্য এখানে সামান্য লবণ হলুদ যেগুলো দেওয়ার হয় সেটাই দিয়ে দিচ্ছে, বেশি কোনো ঝামেলা নেই, জাস্ট নর্মাল পেঁয়াজ দিয়ে যে আলু ভাজা হয় সেরকম করেই করা হচ্ছে। আর এই যে এখন আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, তো এখন এখানে দিয়ে দিলাম, মানে দিদি দিল আর কি, তেল আর পটকাটা। এটা রান্নাটা কিন্তু দিদিই করেছে। আর এখানে যে রান্নাটা আমি করছি আর কি, মাছের যে রেসিপিটা, তার জন্য দিদি আমাকে একটু হেল্প করে দিচ্ছে। তো এখানে কাজু আর কিশমিশ আমি ভিজিয়ে রেখেছিলাম একটু গরম জলে, তো সেটা একটুখানি দিদি পিষে দিচ্ছে। আর এই দেখো আমাদের কিন্তু রান্না একদম কমপ্লিট, আর এটা হচ্ছে গুনগুনে মাছের ঝোল। তো সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। তো এখন এখানে রান্না তো হয়ে গেছে, এখন চুলাটা মুছে নিয়ে রান্নাঘরে তো রান্না করার পরেও অনেক কাজ থাকে, তো সেগুলোই কিন্তু এখন করে নিচ্ছি। তো দিদি আমাকে একটু হেল্প করে দিচ্ছে দেখো। আর কাজ করতে করতে মানে বাসন যদি ধুয়ে রাখা যায় না তাহলে কিন্তু বাসনটার চাপটা কম হয়, নাহলে একক্ষেপে অনেক বাসন জমে গেলে তখন হয় কি চাপ বেশি হয়ে যায়। তো তার জন্য সবসময় করি কি রান্না করতে করতে বাসন ধুয়ে থাকে, তাহলে বাসন জমে না। আর এই দেখো যে ডিম ভরা যে পিসটা ছিল, এটা কিন্তু এই পিসটাই, ডিমটা কিন্তু ভেতরে এখনও আছে। তো এটা হচ্ছে আমার ঝোলের একদম ফাইনাল লুক, পুরোটা আবার দেখাবো, সেটা রেসিপিতে শেয়ার হবে। তো দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে একদম আর রেস্ট নেওয়া হচ্ছে না, ভাবলাম কি একটুখানি পেঠে বানানো যাক। তো এখানে দেখো, এখানে মা সেটাই আর কি বানাচ্ছে, তো তোমাদের সাথে সেটা একটু শেয়ার করলাম। তো সকাল থেকে রান্না বান্না কি করলাম না করলাম সেটা তো শেয়ার করেছি, আর এই যে রেসিপিটা বললাম আর কি সেটা তোমাদের সাথে অন্যদিন শেয়ার করব। আর এখন এই যে এখানে বানানো হবে পেঠা, বিকেলে চা দিয়ে কিন্তু পেঠা খেতে ভালো লাগে। জানি না তোমরা জানো কিনা পেঠাটা কি, অনেকে জানো হয়তো। এটা এরকম গোল গোল হয় দেখতে, মানে যেরকম ফুচকা যেরকম গোল গোল করে ছোট ছোট এরকম করে, কিন্তু ফুচকার মতো অত বড় বড় ফুলবে না, ফুলা না, ফুললে পরে তো শক্ত হবে না, এটা ফুলা ছাড়াই হবে। দেখাবো অবশ্যই কিভাবে বানাচ্ছে, সেটাও দেখাবো। তো চলো সঙ্গে থাকো, দেখে থাকো কি করছি না করছি। আর পেঠের জন্য নিয়েছি এখানটায় ময়দা, এটা কিন্তু ময়দাতেই ভালো হয়। আর সামান্য চালের গুঁড়া ছিল তো সেটা দিয়ে দিয়েছি, সেটা আর দেখানো হয়নি। আর দেওয়া হয়েছে একটু বেশি পরিমাণে কালো জিরে আর বেশি করে জোয়ান। তো ব্যাস এই দুটোই কিন্তু এর দরকার। আর এছাড়া কিন্তু কাসুরি মেথি দেওয়া যায়, কাসুরি মেথি দিলে কিন্তু এটা বেশি সুন্দর একটা টেস্ট আসে। বাট বাড়িতে ছিল না অ্যাকচুয়ালি, কাসুরি মেথি সবসময় খাওয়া হয় না, আর এই জিনিসটা বাড়িতে রেখে দিলেও না পট করে নষ্ট হয়ে যায়। তো তার জন্য কিন্তু কাসুরি মেথি থাকে না বাড়িতে সবসময় অ্যাভেলেবেল। তো এখানে দিয়ে দেওয়া হয়েছে সামান্য লবণ, আর একটু মিষ্টিটা বেশি দেওয়া হয়েছে, তাহলে ভালো লাগে। লবণ মিষ্টি কম্বিনেশনটা যদি ঠিকঠাক হয় না তাহলে এই সমস্ত খাবারগুলো খেতে বেশ ভালো লাগে। আর সামান্য ময়েম দিয়ে মা এখানে সুন্দর করে মেখে নেবে। আর এটা কিন্তু যখন ঠেকুয়া মাখা হয় সেভাবে অত না, তার থেকে আরেকটু যখন নর্মাল আটা মাখা হয় আর কি সেরকম করে মাখতে হবে। আর এখানে বাড়িতে ছিল চাট মশলা, তো চাট মশলাটা দিয়ে দিচ্ছি। চাট মশলাটা অ্যাকচুয়ালি দেখে মনে হচ্ছে ডরালা হয়ে গেছে, বাট না, এটা কিন্তু নতুনই কেনা হয়েছে, কিন্তু যেহেতু ফুটো ছিল মনে হয় তো তার জন্য না হাওয়া ঢুকে গেছে, তো তার জন্য একটু ডরালা হয়ে গেছে। তো সেটা মা একটু গুঁড়া গুঁড়ো করে দিয়ে দিচ্ছে। এটা দিলে হচ্ছে কি, যেহেতু কাসুরি মেথিতে দেওয়া হয়নি তো তার জন্য একটা টকটক একটা ফ্লেভারও আসবে, সরি ফ্লেভার না, টকটক একটা স্বাদ আসবে, আর একটা গন্ধ আসবে বেশ ভালো। আর যেহেতু ফার্স্টেই বললাম যে বেশি করে জোয়ান দিয়েছি, তো জোয়ানের গন্ধটাই বেশি হচ্ছে। আর জোয়ানে হচ্ছে কি একটা জিনিস,
গ্যাস হবে না। সাধারণত তেলে ভাজা জিনিস খেলে তো নর্মালি গ্যাসটা হয়ে যায় মানুষের, তো জোয়ানটা বেশি পরিমাণে দিলে পরে গ্যাসটার হওয়ার সম্ভাবনা থাকবে না। তো তার জন্য কিন্তু দেওয়া হয়েছে। তো এখানে এখন মা সুন্দর করে মেখে নিচ্ছে। তো চলো দেখো, মাখার পরে কিন্তু এরকম একদম যেরকম আটা মাখা হয় সেরকমই মাখা হয়েছে। আর এটা না যারা নন বেঙ্গলি তারা বেশি খায় এটা, মিষ্টির দোকানেও কিন্তু কিনতেও পাওয়া যায়। তো যাই হোক, এটা আমরা বেশিরভাগ বাড়িতেই করে খাই। এর আগে অনেকদিন আগে কাসুরি মেথি দিয়েও করেছিলাম, বাট সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো এখন একটা বড় লেচি করে নিয়ে কেটে নিয়ে আমি একটা বড় করে বেলে নিচ্ছি। আর পুরোটাকে আমি একটুখানি কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে দিচ্ছি। কারণ যদি আমি ফুটো ফুটো না করতাম তাহলে যখন তেলে ভাজবো না, তাহলে লুচির মতন ফুলকো ফুলকো হয়ে যাবে, যেরকম ফুচকাগুলো ফুলকো ফুলকো হয়। তো আমাদের এখানে ফুলকো একদম দরকার নেই, আমাদের এখানে যতটা চেপা হবে মানে ফুলবে না ততটাই কিন্তু ক্রাঞ্চি ভাবটা হবে আর কি। তো তার জন্যই কিন্তু এরকম ফুটো ফুটো করে দিচ্ছি। আর এটা হচ্ছে গুনগুনের খেলার স্টোভ। তো সেই স্টোভের একটা অংশ ছিল, তো সেই অংশটা আমাদের তেল লাগিয়ে ওটা দিয়ে এরকম গোল সাইজটা করছি, মানে অ্যাকচুয়াল মেজারমেন্ট সাইজটা আমরা পাচ্ছিলাম না। তো তার জন্য গুনগুনের কাছ থেকে এই গুনগুনের খেলনাটা নেওয়া হয়েছে। তো এটাতে দেখো কাটতে কত সুবিধা হচ্ছে। আর নাহলে একটা একটা করে ছোটো ছোটো করে যদি বেলতাম তাহলে অনেকটা সময় লেগে যেত। তো তার জন্যই কিন্তু একটা বড় লেচি করে এইভাবে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। এভাবে টাইমটা অনেকটা বাঁচলো, আর সবকটা কিন্তু একরকম সাইজ হয়েছে। সবচেয়ে ভালো লাগছে সাইজটা একরকম হয়েছে। তো এখানে দেখো পুরো ওপর থেকে যে লেয়ারটা সেটা আমি উঠিয়ে নিচ্ছি। এখন একে একে আমি আস্তে আস্তে এই যে পেঠেগুলোকে সব তুলে নেব থালাতে। তারপর সমস্ত পেঠেগুলো একবারে করে নিয়ে তারপরে তেল তো গরম করতে বসিয়ে দিয়েছি, তো তারপরে এক একে ভাজা হবে। তো এখন যেহেতু দিদি আছে তার জন্য মাঝে মধ্যে এরকম বিকেল করে একটুখানি এরকম মানে মুখরোচক খাবার খেতে কিন্তু ভালোই লাগে। আর তোমরা আমার ব্লগে দেখতেই পারছো প্রতিদিন বিকেলে কিন্তু কিছু না কিছু মানে খাচ্ছি রাখছি আর কি। আর আমি আর মা থাকলে এত এনার্জি থাকে না, দুজনের জন্য কী করবো। আর দিদি আসার পরে আমাদের একটু এনার্জিটাও বেড়ে যায় তাছাড়া। আর দেখো মোটাটা কিন্তু এরকম হবে, একদম পাতলাও না আবার বেশি মোটাও না। বেশি পাতলা করলে একদম শক্ত হয়ে যাবে কাঠের মতন, তার জন্যই মিডিয়ামটা রেখেছি। তো এখানে দেখো তেলটা মিডিয়াম রেখে মা এগুলো ভেজে নিচ্ছে। আর এখন চাও করা বাকি আছে অবশ্য, তো ভাজাটা হয়ে গেলে চাও করব। তো যাই হোক, এই পর্যন্ত যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখছো তাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। আর ভিডিওর কোনো অংশ ভালো লাগলে তোমাদের জানোই কী করতে হবে, অবশ্যই একটা লাইক করতে হবে আর একটা সুন্দর করে কমেন্টও করতে হবে। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সেটাকে শেয়ার করে দাও। আর যারা নতুন দেখছো আমার এই ভিডিওটা, তারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো যাই হোক, এখানে দেখো একে একে কিন্তু মা সমস্ত পেঠেগুলোকে ভেজে নিচ্ছে। এগুলো কিন্তু নিমকির মতনই অনেকটাও লাগে খেতে। চাইলে পরে তোমরা এটাকে স্টোর করতে পারো, 1-2 সপ্তাহ আরামসে স্টোর করা যায়, কোনো রকম খারাপ হওয়ার চান্সেস থাকেই না এটা। আর এটা চাইলে পরে কিন্তু বাইরে স্ন্যাক্স হিসাবেও নিয়ে যেতে পারো, এটা সব কিছুর সাথেই কিন্তু যায়। তো যাই হোক, একদিন ভেবেছি যে পাপড়ি চাটও খাবো, তো সেটাও শেয়ার করবো অবশ্য তোমাদের সাথে। দিদি থাকতে থাকতে এগুলো করে নেবো, কেন ও চলে যাওয়ার পরে ভালো মন্দ কিছু খেতে ইচ্ছা করে না, মন যায় না তখন আর। নেহাতি ভিডিও করি বলেই করতে হয়, না হলেও হবে না, রেসিপি তো করতেই হবে বা রান্নাও করতে হবে, কিন্তু ভালো মন্দ কিছু খেতে গেলে তখন মনে পড়ে যে দিদির কথা। তো এখানে দেখো মার কিন্তু ভাজা সব কমপ্লিট। এখন আমি বানিয়ে নিচ্ছি চা না একটু চাফি, মানে এর মধ্যে চা পাতাও দেবো আবার কফিও দেবো, তো সেই কম্বিনেশন করে নাম দিয়েছি আমি এটাকে চাফি। তো এখানে দেখো দুধটা ভালো করে ফুটে গেছে, চিনিও দিয়ে দিয়েছি আর দিলাম সামান্য চা পাতা। এটা একদম হালকা একটা কালার আসবে। এটা ডাইরেক্ট কফি হচ্ছে না, কারণ জল যেহেতু মিলিয়েছি আমি, তার জন্য এটাকে কফি না খেয়ে আমরা চাফি করে খাচ্ছি। আর এই যে 1 চামচ দিয়ে দিলাম কফি। এখন দেখবে কালারটাও খুব সুন্দর চলে আসবে আর গন্ধ হবে বেশ একটা কফির একটা। তো এই জন্য কিন্তু আমি এরকম মাঝে মধ্যে চাফিটা করে খাই। তো চলো, চাটা তো হয়ে গেছে, সরি চা না চাফি হয়ে গেছে এখানটা আমাদের। আর এখানে দেখো 3 জনের জন্য বেড়েও নিলাম, এটা একদম ফুল 1 কাপই মতন নিয়েছি। আর শীতে কিন্তু একটু বেশি পরিমাণে চা কফি একটু বেশি হলে ভালোই লাগে। এমনিতে আমার দুধ চাটা কমই খাই, ভালো লাগে খেতে, কিন্তু দুধ চা বেশি খাওয়াও ভালো না। কিন্তু যখন খাই আর কি তখন কিন্তু এরকম এই 1 গ্লাস ভরে ভরেই খাই। তো এখানে দেখো পেঠেগুলো কিন্তু এরকম ভাজার পরে হয়েছে, সব কটা পেঠে কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়েছে। এটা বেশি একদম পুরো ওভার কুকও হবে না, একদম কমও হবে না, অনেকটা এরকম করেই হালকা লালচা করে ভেজে নিতে হবে। তো যাই হোক, এটা আমাদের বিকেলের স্ন্যাক্স পার্টি বলতে পারো। এই পেঠে কিন্তু তোমরা চাইলে বাড়িতে অবশ্যই একবার বানিয়ে খেতে পারো। তো এই যে এতক্ষণ ধরে যে কষ্ট করে বানানো হলো, সেই কষ্টের ফল এখন পাচ্ছি, খাবো আর কি। এই যে দেখো এখানে চা হয়ে গেছে, এই যে এটা হচ্ছে পেঠে। তো এর মধ্যে কসুরি মেথি দিত না, কসুরি মেথি যদি দেওয়া যায় তাহলে আর বেশি ভালো লাগতো। বা উপরে দেবে তার দেখিস, এখানে তুমি এখানে আসো। তো যাই হোক চলো, তো আজকের মতন ব্লগটা আমি এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও। এই দেখো সবাই চলে আসছে একদম বাই করার জন্য। টাটা করে দেবে, তুমি টাটা করে দাও। টাটা, বাই।
তো চলো আজকে চাফি মানে চা পাতি আর কফিতে যেহেতু বানিয়েছি আর কি, তো তার জন্য তো চাপাতি আর কফিতে যেহেতু বানিয়েছি তার জন্য মানে চাফি হয়ে গেছে। তো এখন গরম গরম চাফি খাচ্ছি আর সঙ্গে পেঠে, বিকালটা বেশ ভালোই জমে গেল। তো চলো আজকে আমাদের ব্লগটা এখানে রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার দেখা করছি। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। মনা কি বলতে হবে? ইস, আবার কি করিস? ভুলে না, জানিস তো, মনে থাকে ওটাই বলতে হবে। গুড নাইট বলে দাও। আবার না, আনা 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 প্লিজ। গুড নাইট বলবো, গুড নাইট। আচ্ছা মিষ্টি করে একটা গুড নাইট বলে দাও সবাইকে। আয় মাইর খাবি সবক্ষণ থেকে এক কথা বলতেছে বস বস। আর ও খাচ্ছে, ও আজকে আলু ভাজা খেয়েছিলাম আমরা দুপুরবেলা, তো ওকে একবার দেওয়া হয়েছে, তারপর ওকে আলু ভাজা খাবো, তার জন্য ওকে আলু ভাজা করে দেওয়া হয়েছে। এই যে ও এখন মুচমুচে আর কি গুড়ি গুড়ি করে আলু ভাজা করে দেওয়া হয়েছে। দিচ্ছি না, আমি খাচ্ছি না, আমি আগের থেকে ভয় পেয়ে গেছে একদম। আমি খাবো তোমার এটা? তোমাকে দেবে, তোমাকে। আগে গুড নাইট বলো সবাইকে। এত রাগ করে গুড নাইট, গুড নাইট এটা আগে করে বলে দাও। এটা আদর করে গুড নাইট, এরকম করে, ভালো করে। এরকম করে গুড নাইট। আর কি করতে হবে? একটুখানি প্ল্যাঙ্কেস করে দাও। থ্যাংক ইউ। না না না, আর বলবি না, থ্যাংক ইউ। খালি কি করি বলে। এই মারবো তোকে, মারবো পাকড়া। তো ঠিক আছে চলো আজকে আমাদের রাখছি তাহলে, টাটা বাই বাই।